মারিয়াম আলাইহিস সালাম যখন জন্ম নিলেন তখন তার মা হান্না বিনতে ফাখুস আল্লাহর কাছে আগে থেকে নিয়ত করছিলেন যে ছেলে হবে, কিন্তু যখন সন্তান প্রসব হলো তিনি হতাশা ফিল করে বললেন, রব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা, আল্লাহ আমার তো মেয়ে সন্তান হলো। উনি বেজার হয়েছেন, এটা বোঝা গেল। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক কি সন্তান দিয়েছি সেটা ভালো বুঝি, তোমার এটা বলতে হবে কেন? তাহলে বোঝা যায় তুমি বেজার হয়েছো। এরকম মেন্টালিটি এখনো আছে না নাই? বন্ধুদের বলে রাখছে, আমার স্ত্রী গর্ভবতী, সন্তান হলেই তোমাকে মেসেজ দিয়ে দেব। সন্তান হয়ে 6 মাস পার হয়েছে, কোনো মেসেজ নাই। বন্ধু দেখা হয়েছে একদিন, জিজ্ঞেস করলো খবর কি, বাচ্চা কাচ্চা হয়েছে না হয়নি? কয় হয়েছে। তো সংবাদ দিলে না? কয় যে এমন হয়েছে যা দেওয়ার মতো না। তার মানে চাইছিলাম ছেলে, হয়েছে। এটি আমাদের দেশের একটা কালচার। এই মুহূর্তে মারিয়াম আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, হান্না বিনতে ফাখুস তার মা বললেন, আল্লাহ মেয়ে সন্তান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মারিয়ামের মা মন খারাপ করো না, তোমার এই মরিয়মকে দিয়ে আমি এমন কিছু খেদমত আঞ্জাম দেওয়াবো যা অনেক পুরুষ মানুষ দ্বারা সম্ভব হবে না। কিরকম হলো সন্তানটি? উনি বলেছিলেন, আল্লাহ এই সন্তানকে দিয়ে আমি মসজিদে আকসার খেদমত করাবো। এখন মেয়ে মানুষ তো মসজিদে আকসার খেদমত করতে পারবে না। আল্লাহ পাক বললেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার এই কন্যার মতো অনেক পুরুষ হতে পারবে না। এই কন্যা সন্তানের অভিভাবকত্ব কে গ্রহণ করবে? এইটা নিয়ে অনেক বেশি আলোচনা পর্যালোচনা হলো। এক পর্যায়ে লটারি, কলম ফেলে দেওয়া হলো নদীর ভিতরে। উল্টা দিকে যার কলমটা যাবে তিনি মারিয়ামের দায়িত্ব গ্রহণ করবেন। দেখা গেল তার খালু জাকারিয়া আলাইহিস সালামের কলমটা উল্টা দিকে গেছে, উনি মারিয়ামের দায়িত্ব গ্রহণ করলেন। এখন মারিয়ামকে তিনি কি করবেন? এই মারিয়ামকে মেহরাবের ভিতরে, মসজিদ আকসার মেহরাবের ভিতরে সুন্দর করে বন্ধ করে রেখে তিনি দিনের কাজ করতে যান। ছোট্ট মেয়েটি বের হয়ে কোথাও হারিয়ে যেতে পারে, এই কারণে ওখানে রেখে যান তালাবদ্ধ করে। মেহরাব হলো যেখানে ইমাম সাহেবরা নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই সময়ের মেহরাবটা মসজিদের ভেতরেও ছিল, বাইরেও ছিল। এটার একটা নমুনা, যদি কোনোদিন আপনারা গোহাইল চলে গিয়ে থাকেন, গোহাইল বাজারের ভিতরে একটা মসজিদ ছিল অনেক আগের সময়ে। সেই মসজিদের সামনে সাইডে আপনার দুই পাশে 2টা প্রকাষ্ঠ ছিল, এইটাই মেহরাব। এখানে অনেক আল্লাহর ওলিরা নামাজ পড়তেন, ইবাদত করতেন। ইভেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এই রকম মেহরাবের ভিতরে দাঁড়িয়েছিলেন। আর জিন জাতিকে দিয়া তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। উনি ওখানে নামাজ পড়তেন আর একটা লাঠির উপরে ভর দিয়ে আছেন। জিনেরা মনে করত সুলাইমান দেখতেছে, বাবা কাজে ভুল করা যাবে না, ফাঁকি দেওয়া যাবে না, ভুল করা যাবে না, সমস্যা হবে। কেন? সুলাইমান দেখতেছে, যে লাঠি আছে হাতত বাবা একটা বানি মারলে শেষ। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের হায়াতের পুঁজি শেষ। আল্লাহ পাক বললেন, সুলাইমানকে এখন নিয়ে আসতে হবে। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার দিনের কাজই তো করতেছে, এখনো তো মসজিদ নির্মাণ শেষ হয় নাই, আপনি যদি তাকে নিয়ে আসেন ওরা কাজে অবহেলা করবে, মসজিদটা নির্মাণ হবে না। আল্লাহ পাক বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি বুঝি যা তোমরা জানো না, বুঝো না। আমি কি কারবার করব সেটা আমি ভালো বুঝি। মারহাবা কোন? এক পর্যায়ে
আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন এখনই জান কবজ করতে হবে। কি কোন ছেলের বিয়ে হচ্ছে, মেয়ের বিয়ে হচ্ছে, কি আনন্দ উৎসব চলতেছে, আকাশে বাতাসে আনন্দ যেন দুলতেছে, ঠিক কিনা? এই মুহূর্তে মেয়ের বাপ, ছেলের বাপ, ইভেন বরযাত্রী রয়্যাল গেস্ট যিনি বর সাহেব, তিনিও অ্যাক্সিডেন্ট করে মারা যান, হার্ট অ্যাটাক করে মারা যান, বাবাও মারা যায়, মাও মারা যায়, ইভেন কোনেও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরকম ঘটনা আছে না? না, কারণ মৌত যিনি কন্ট্রোল করেন তিনি কে? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে ওয়াজ করছেন, আমি প্রত্যেকটি জানদার যাদের জীবন আছে তাদেরকে আমি মৃত্যু দিয়ে থাকি, আর যারা মরে না এদেরকেও আমি প্রত্যেক দিন ঘুমের ভিতরে একবার মৃত্যু দিয়ে থাকি। আল্লাহু আকবার বলবেন না? কি গান, রাতের বেলায় যখন আপনি ঘুমায় যান, ঘুম যদি আরামের সাথে হয়, এই গরমের ভিতরে এসি রুম বাবা, নাক ডেকে ঘুম পাড়তেছেন, কেউ যদি পাতাল কোলা করে নিয়ে গিয়ে ওই লোকটাকে নদীর ভিতরে ফেলে, আগুনের মধ্যে ফেলে, ওইটের পায় না, তাহলে বুঝতে হবে ঘুমটাও একটা মৌতের সমতুল্য। কথা বলেন না কেন? আল্লাহ নিজে বলছেন ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, যে মরে না তাকেও ঘুমের মধ্যে আমি আল্লাহ মৃত্যু দান করি। তাহলে ভয় করবেন কাকে? এই জন্যই তো ঘুম যাওয়ার আগে একটা দোয়া পড়তে হবে। সে দোয়াটা কি বলেন তো, পারেন কিনা? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মানেটা কি? আল্লাহ, আমি আপনার নামে মরে যাচ্ছি এবং আপনার নাম নিয়েই আমি জিন্দা হব। সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়লে খুশি হন কে? আমরা কি জানি এই দোয়া? কোনো খবর নাই, কোনো মতো ভাত খাইছে বাবা, ত্রাস করে পড়ে গেল। আছে না নাই বলেন? এটা ইমানদারের জিন্দেগি হলো না। ইমানদার তার জীবনটাকে পরিশীলিত করবে, নেট অ্যান্ড ক্লিন করবে, তার জীবনটাকে সাজিয়ে তুলবে বিশ্বনবীর সুন্নাহ এবং তরিকা অনুযায়ী। এটা যদি আপনি করেন, আপনি জিকিরে ফিকিরে আছেন, এই মুহূর্তে মৃত্যু হলে আল্লাহর রাস্তায় মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কন, মরতে চাই না? না চাইলেও হবে। কি কন? এই জন্য মৌতের জন্য সবাইকে প্রিপারেড থাকতে হবে। অল টাইম, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদেরকে থাকতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। قُلْ يَتَوَفَّاكُم مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ। কোরআন কারীম সূরা রাদ কি বলে? সূরা আস-সাজদা আয়াত নম্বর 11 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে মালাকুল মউত তোমাদের কি জান কবজ করবেন, আর এরপরে তোমাদের ফিরে যেতে হবে তোমাদের রবের কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই আয়াত থেকে একটি মাসআলা এসেছে। কথা কি শুনতেছেন আপনারা? ব্যাক টু দ্য পয়েন্ট। মেহেরবানি করে এদিকে একটু তাকান মুসলমান। সেটা হলো, আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, আমরা যারা মানুষ, যে ধর্মেরই হোক না কেন, আমাদের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম কি যিনি নির্ধারণ করেছেন তিনি কে? কিন্তু কীট পতঙ্গ, এই চতুষ্পদ জানোয়ারগুলি, এদেরকে কিন্তু আজরাইল মৌত দেয় না। এদের মৌত কেমনে হয়? তাফসীরে এসেছে, এরা সব সময় আল্লাহর জিকিরের হালতে আছে। সুবহানাল্লাহ। কালকলি হবে সব সময় আল্লাহর জিকিরে। চতুষ্পদ জানোয়ার, কীট পতঙ্গ, একটা ছোট্ট পিপিলিকা, একটা ছোট্ট পোকা, এরাও আল্লাহর জিকির করতেছে। এদের যখন জিকিরের পরিমাণ শেষ হয়ে যায়,
জিকির যখন সমাপ্ত হয়, তাসবিহ যখন শেষ হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর ইশারায় ওরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং মুসলমান, আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করবেন। এই মৃত্যু থেকে পালানোর কোনো পথ আছে কি ভাই? পালানোর পথ না। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় জানি আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার ভাইরা, মৌত যেহেতু বরণ করতেই হবে, এই মৌতের জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। কি নিয়ে থাকবো? স্টেন গান, কাটা রাইফেল। আজরাইল আসলেই জোরে একটা ফায়ার করব, পালায় চলে যাবে, এরকম কিছু কিনা বলেন না? এইটা নয়। মৌতের প্রস্তুতি হলো আমল। রাসূল বলেন কবর পর্যন্ত তিনটা জিনিস মানুষের সাথে যাবে। কয়টা? ইয়াত্তাবিউল মাইয়াতা সালাসাতুন, তিনটা জিনিস যাবে। এক নম্বর, মৃত ব্যক্তির সাথে তার আহাল পরিবার যাবে। দুই নম্বর, তার ধন সম্পদ কবর পর্যন্ত যাবে। এরপরে তিন নম্বর, তার আমল চলে যাবে কবর পর্যন্ত, নেক আমল। রাসূল বলেন ইয়ারজিউ মিনহা ইসনান, ওখান থেকে দুইটা জিনিস ফিরে আসবে। একটা হলো পরিবার, আত্মীয় স্বজন, আর একটা হলো ধন সম্পদ, যা গেছে টাকা পয়সা, মোবাইল ফোন, একটা খাটনি কিংবা একটা কাপড়, দা কুড়াল খন্তা ফিরে আসবে। একটা জিনিস কিয়ামত পর্যন্ত আমার আপনার সাথে থাকবে, যার নাম হলো আল আমালুস সালিহা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যে ব্যক্তিগুলি ঈমান এনেছে এবং নেক কাজ যা আছে সবগুলো সম্পাদন করেছে, এদের জন্য আমি আমার ভালোবাসা বরাদ্দ দিব। এজন্য নেক কাজ করতে হবে। আজকের মাহফিলটা কি নেক কাজের মধ্যে পড়ে না? কথা কোন না কেন? তো এখানে লোক বেশি না দোকানে লোক বেশি? দোকান লাগাইছেন একবার? কোন দিকে আছে? মানে ওই দিকে। এটা একটা দিক ভালো হয়েছে। ওই মেলার ঠেলা এগুলি দেখতে দেখতে আমাদের অবস্থা খুবই খারাপ। সুতরাং মেলা যত দূরে যায় ততই ভালো। ওটা শয়তানের আড্ডা, আরে এটা হলো ফেরেশতাদের আড্ডা। সুবহানাল্লাহ। আমরা ফেরেশতার সাথে আছি, যারা ওখানে আছেন তারা আছে কার সাথে? সুতরাং ওখান থেকে যত দ্রুত আপনারা সেখানে বসবেন ততটা নিরাপদে থাকবেন বলি ইনশাআল্লাহ। আজকে কথা বলছিলাম মারিয়াম আলাইহিস সালামের, মনে আছে? মেহরাবের ভিতরে ওনাকে ঢুকে রাখছে। আপনারা গোহাইল মসজিদে গেছেন কিনা? এখন না, আগেকার মসজিদ। যদি কোনোদিন যেয়ে থাকেন, মসজিদের বাইরে এই সাইডে একটা, ওই সাইডে একটা, এই দুই জায়গাতে আল্লাহর ওলিরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। সুলাইমান আলাইহিস সালামও পড়েছেন। যাই হোক, সুলাইমান আলাইহিস সালামের সময় আল্লাহ পাক সুলাইমানকে মৃত্যু দিলেন, কিন্তু তার লাঠিটা তার হাতের সাথে ছিল। এই লাঠির উপরে ভর করে উনি দাঁড়ায় আছে। আর ওরা মনে করতেছে বাবা সুলাইমান বাঁচে আছে রে, তোরা যত তাড়াতাড়ি ভালো করে কাজ কর। যখন ওদের কাজ শেষ হয়ে গেছে, মসজিদ আকসা নির্মাণ সম্পূর্ণ, লাঠির গোড়াতে ধরছে কি? উই পোকা। সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে পড়ে গেছে। ওরা এসে দেখলো সুলাইমান লাশ, ডেড বডি। হায় সর্বনাশ, এ তো অনেক আগে মরছে রে। যদি আগে জানতাম তাহলে কাজে আরো ফাঁকি দিতে পারতাম। কতক্ষণ ঠিক কিনা? এখান থেকে বোঝা যায় যারা মিস্ত্রি সাহেব আছেন, যারা শ্রমিকেরা আছেন, মালিক যদি তাদের সাথে না থাকে ওরা কাজে ফাঁকি দেয়। কিন্তু শ্রমিক যারা আছেন তাদেরও একটা দায়িত্ব নবতি থাকতে হবে। মালিক না থাকতে পারে, কিন্তু মালিকের একজন মালিক আছে। তার নাম কি ভাই? তিনি কি মালিকের চেয়ে কম দেখেন? ওনার সিসিটিভি আছে, ওখানে ধারণ করতেছে।
তুমি পারিশ্রমিক নিবা, কিন্তু কাজে ফাঁকি ঝুঁকি দিচ্ছ, অবশ্যই জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মারিয়াম আলাইহিস সালাম ওখানে আছেন, জাকারিয়া আলাইহিস সালাম তিনি দিনের কাজ শেষে এসে দরজা খুলছে, তাকায় দেখেন মারিয়াম বিনা মৌসুম, অমৌসুম, মৌসুম নয় সেই মৌসুম উপযোগী ছাড়াই কিছু ফল খায়। আপেলের সময় নয় আপেল খায়, আঙ্গুরের সময় নয় আঙ্গুর খায়, তরমুজের টাইম না তরমুজ খায়। জোরে কোন সুবহানাল্লাহ। উনি জিজ্ঞেস করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ও মা মারিয়াম, এখন তো যে ফলগুলি তুমি খাচ্ছ এটার তো কোনো টাইম নয়, এই ফলগুলি তুমি কোথায় পাইলে? সঙ্গে সঙ্গে মরিয়ম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলগুলি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিক দিয়ে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি বললাম? অমৌসুম উপযোগী যদি ফল হয় সেটা নিয়ে প্রশ্ন থাকে, সেই প্রশ্নেই তিনি করেছিলেন। আমরাও যদি মরিয়মের মতো চরিত্রবান হতে পারি, আমার মা বোনেরা, তার চরিত্র যদি আমাদের ভেতরেও থাকে, সততা, বিশ্বাস পরায়ণতা, তাকওয়ার জিন্দেগি যদি হয়, আল্লাহ পাক আমাদেরকেও খাবার এবং পানীয়তে কখনো কষ্ট দিবেন না, যা প্রয়োজন বিনা হিসেবে তিনি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে কত কিসসা কাহিনী আমরা শুনি, এই কিসসার না আছে আগা না আছে পাছা। জোরে কোন ঠিক কি না? এর সাথে কোনো শরীয়তের ভিত্তি নাই, না আছে কোরআন সুন্নাহর দলিল। কিন্তু আল্লাহ পাক বলেন, কিসসা যদি শুনতে চাও আমার কোরআনের দিকে একটু দৃষ্টি ফিরাও। কোন সূরার কিসসা শুনবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনার উপরে আহসানুল কসাস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম, সবচাইতে সুন্দর একটা কিসসা বর্ণনা করতেছি। এই কিসসা আর কিছুই না, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের ঘটনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর, তার দৃষ্টান্ত আল্লাহ পাক আমাদের বিশ্ব নবীর মারফত আমাদের কাছে উপস্থাপন করেছেন। হোয়াট ইজ কজ, মা ওয়াজ সাবাব, কি কারণ? একটাই কারণ, ওনার জীবনে যে পরীক্ষা এসেছিল, এই রকম পরীক্ষা হে নবী আপনার উম্মত এবং আপনার উপরেও আসতে পারে। সেই পরীক্ষায় উনি যেভাবে সবর ইখতিয়ার করেছিলেন, যেভাবে তিনি ওনার সময়টাকে ওভারকাম করেছিলেন, পার করেছিলেন, এইভাবে যদি আপনি করতে পারেন, আপনি এবং আপনার উম্মত কিয়ামত পর্যন্ত সফল হতেই থাকবে। সুবহানাল্লাহ। ওনার উপরে কি কি পরীক্ষা আসলো? সর্বপ্রথম উনি হিংসার শিকার হলেন, ঠিক কিনা কর? সেটা কি? ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিল 12 জন। কতজন? 12 জন পুত্র। ইউসুফ আলাইহিস সালাম আর বেনিয়ামিন তারা আপন 2 ভাই, এক মায়ের। আর আরো যে 10 ভাই তারা আরেক মায়ের। এই মিলে হলো কতজন? 12 জন। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, 12টা পুত্র দিলেন আল্লাহ তাহাকে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। এরকম গজল আগে ছিল, এখন আর এগুলো নাই, এখন খালি ঝংকার। কথাগণ, ওই সমস্ত গজলের একটা মরম ছিল, একটা মরমী ভাব ছিল, মানুষের অন্তর বিগলিত হতো, চোখ দিয়ে অশ্রু পড়তো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, 10 ভাই দেখলো ইউসুফকে আমাদের চাইতে ইয়াকুব আমাদের আব্বা বেশি ভালোবাসে।
যদি আমরা তাকে বাবার কাছ থেকে চোখের অভাট করতে পারি, মনেরও অভাট হয়ে যাবে। চোখের ভেতর থেকে দূরে দিলি মন থেকেও দূরে সরে চলে যাবে এই চিন্তায়। পিতার কাছ থেকে ফুসলায় ফুসলায় ইউসুফকে নিয়ে আসলো। বাবা বললেন, আমার আশঙ্কা হয় একে কোনো বাঘে খেয়ে ফেলবে। আব্বা, আমরা তো আছি তার সাথে, আমরা তাগড়া তাগড়া জোয়ান ছেলেরা আছি, আপনার এই ছোট ভাইকে কি রক্ষা আমরা বাঘের কাছ থেকে করতে পারবো না? আপনি টেনশন করেন না, ওর দেখভাল আমাদের হাতে দিয়ে দেন। কিন্তু বাপ কখনো বিশ্বাস পায় না। এক পর্যায়ে ফুসলায়া ছেলেটাকে নিল। কিছু দূর নিয়ে আসার পরে কাঁধের ওপর থেকে জোরে সরে ফেলে দিয়েছে। ইউসুফ কান্না শুরু করে দিয়েছে। এক পর্যায়ে টেনে হেসড়ে ইউসুফকে রাস্তার ভিতরে নেয়। অনেক দূর যাওয়ার পরে ওরা বলল, একে আমরা হত্যা করব। কিন্তু বড় ভাই ইহুদা বলল, হত্যা করো না, লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে মেরো না, বরং তাকে তোমরা যদি পিতার চোখের অভাট করতে চাও কূপের মধ্যে ফেলে দাও। কিসের ভিতর? কূপের ভিতরে ফেলে দাও। এরা তাই করলো। যখন ইউসুফকে কূপের ভিতরে ফেলে দিতে যায়, ইউসুফ এই ভাইদের হাতে ধরলেন, পায়ে ধরলেন। এমন কোনো ভাষা নাই যে ভাষায় তাদের কাছে অনুরোধ করলেন না। ভাইদের মন গলল না। এক পর্যায়ে তিনি বললেন, আমার ভাইরা, যে কারণে আপনারা আমাকে কূপের ভিতরে ফেলে দিচ্ছেন, মেরে ফেলবেন, ওই কারণটা আমি বুঝি। আমি আপনাদের কাছ থেকে অনুমতি চাই, আপনারা আমাকে বাঁচায় দেন। আমি জীবনে কোনোদিন আমার বাপের কাছেও যাব না, আমি আপনাদের ভাই হিসেবেও পরিচয় দেব না। আমি দূর দেশে চলে যাব, মানুষের বাড়িতে পাট খেটে ভিক্ষা করে আমার জীবন চালাবো। ভাইদের মন গলল না। এই ইউসুফকে নিয়ে গিয়ে তারা কূপের ভিতরে ফেলে দেওয়ার জন্য উদ্যত হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কূপের এই যে প্রাচীরটা আছে, প্রাচীর ধরে এরকম আটকে ধরে থাকার জন্য চেষ্টা করতে থাকে। ওরা ওখান থেকে হাত সরাইয়া দুইটা হাত দুইটা পা কাপড় দিয়ে বেঁধে দেয়, আর ওখান থেকে সজোরে কূপের ভিতরে নিক্ষেপ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ ভয় পেও না, ভয় পেও না। এই কূপের ভিতরে যে তুমি পড়ে যাচ্ছ, এটা কূপ নয়, তোমার জন্য মরণ ফাঁদ নয়। এটা মিশরের রাষ্ট্রপতি হওয়ার জন্য, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী হওয়ার জন্য একটা টানেল, সুড়ঙ্গ রাস্তা হিসেবে আমি তৈরি করে দিব। জোরে করে আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হলো, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, তুমি যাও তাড়াতাড়ি, আমার ইউসুফকে নিচ থেকে রিসিভ করতে হবে। আস্তে করে ধরে ফেললেন। একটা পাথর ছিল, বরের বেশে পাথরের উপরে ইউসুফকে বসায় রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাস লিখছে ওই মুহূর্তে তার খাবারের কোনো কষ্ট হয় নাই। অদৃশ্য জগৎ থেকে মারিয়ামকে যে আল্লাহ খাবার দিলেন, ইউসুফকে সেই আল্লাহ কূপের ভিতরে খাবার পানীয় দিয়ে তাকে প্রতিপালন করেছেন। বণিক দল, ব্যবসায়ী কাফেলা, ওরা তো মনে করলো জঞ্জাল মিটায় দিছে, শেষ। ওরা ওখান থেকে চলে গেছে। বাড়িতে গিয়ে বাপকে বলতেছে, আব্বা, আপনি যা আশঙ্কা করছিলেন তাই হয়েছে। কি হয়েছে? বলে, বাঘ ইউসুফকে খাইছে। এই যে দেখেন জামা কাপড় গুলো কিরকম রক্তাক্ত। কোরআনে আল্লাহ পাক বলছেন, একটা মিথ্যা রক্ত কাপড়ের সাথে মিশায় নিয়ে এসে বাপের কাছে দিচ্ছে। বাপ তখন বলছেন, এ জামানার বাঘেরা এতই বোকারে, আমার ইউসুফকে খাইছে অথচ কাপড় কিছু হয়নি। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। তার মানে বাপের বোঝা শেষ যে আমার ইউসুফকে তোমরা কি করেছো। আমার ভাইরা, বণিক দল ওখানে শিবির স্থাপন করেছে। পানির প্রয়োজন, দেখলো একটা কূপ, বালতি নামায় দিয়েছে পানি উত্তোলন করার জন্য। আল্লাহ পাক বললেন, ইউসুফ রেডি হয়ে যাও, তোমার জন্য লিফট নামায় দিলাম।
ওই লিফটের সাহায্যে তুমি ওপরে উঠে আসবা। উনি পানির পরিবর্তে ইউসুফ আলাইহিস সালামকে ওই বালতির ভিতরে ঢুকায় দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। ওরা দেখে এত ভারী, কিরে গুপ্তধন, উঠায় দেখে সত্যি তাই, পূর্ণিমার চাঁদের মতো পয়গম্বরী চেহারা নিয়ে হযরত ইউসুফ আল্লাহ পাকের জিকির করতেছে। একটু জোরে সুবহানাল্লাহ বলতে মন চায় না মুসলমান? জোরে কর আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওখান থেকে যখন উঠলেন, ওঠার পরে ওরা বলল, এত সুন্দর ছেলেটি, নিঃসন্দেহে আমাদের দরকার নাই, একে যদি বিক্রয় করে দিই আমরা অনেক টাকা পয়সা পাবো। ওরা আবার মাঝে মাঝে খোঁজ রাখতেছে, কূপের মধ্যে তো ফেললাম, এই জঞ্জাল মরলো না বাঁচলো, একটু রিপোর্ট নেওয়া দরকার। এসে দেখে মরেনি তো বটি, চেহারা আরো সুন্দর হয়েছে। বণিক দলের হাতে উনি অবস্থান করতেছেন। এসে বলল, এই ছেলেটিকে আপনারা কেন উঠাইছেন? এত চোর। নাউজুবিল্লাহ। এই ছেলেটি পালানো গোলাম, একে অবশ্যই শাস্তি দিতে হবে। বণিক দল বলল, আমরা অবশ্যই এই সন্তানকে তোমাদের হাতে দিব না। যদি তাই হয়ে থাকে কত টাকা নিবা সেটাই বলো, এটাকে আমরা ক্রয় করব, আমাদের সাথে রাখবো, এটা আমাদের গুপ্তধন হিসেবে কাজ করবে। তারা টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে বাজারে উঠাইছে। আজিজ মিশর, তার আবার বাচ্চা কাচ্চা নাই, জুলাইখাকে বিয়ে করছে। যার বাচ্চা কাচ্চা হয় না, আমাদের দেশে তা কি কয়? আরে গ্রামের ভাষা কোন? আপনারা করছেন হাট কুড়ে। আমি তাফসিরে দেখলাম ওর আসল বাংলা হলো আট কুড়ে, সেটাকে আমরা কই হাট কুড়ে। মানে কথাটা সম্পূর্ণ উল্টা। আট কুড়া বাচ্চা কাচ্চা হয় না, জুলাইখাকে সাথে নিয়ে গিয়ে বলছে, চলো বাজারে যায়, একটা শিশু সন্তান পাওয়া যায় কিনা। যে দেখে বাবা, বণিক দলের হাতে যে শিশু সন্তান, এত চেহারা। আমার নবী মেরাজ থেকে ফিরে এসে বললেন, আমি ইউসুফের সাথে দেখা করেছি তৃতীয় আসমানে কিংবা দ্বিতীয় আসমানে। আমি দেখলাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছে। সাহাবীগণ বললেন, হুজুর তাহলে তো আপনি ফেল করলেন। হুজুর বললেন, না, আল্লাহ আমাকে বলেছেন, হে নবী, আপনার চেহারা এমন সুন্দর, পৃথিবীর প্রত্যেকটি জিনিসে যা সৌন্দর্য আছে সব সৌন্দর্য আপনাকে দান করেছে। এর জোরে কোন আল্লাহু আকবার। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠল মেতে, তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠল মেতে, উঠল মেতে থেকে থেকে সাগর নদী উর্মিমালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। জোরে করে আল্লাহু আকবার। এত সুন্দর আমাদের নবী, সেই মানুষটাকে কাফেরেরা কিভাবে পাথর মারল রে! তায়েফের জমিনে বিশ্ব নবীর পুরা আপাদ মস্তক রক্তে লাল হয়ে গেছে। নবীজি আমার কপালের উপরে হাত দিলেন, এই হাতটা চোখের সামনে ধরে বললেন, ওই জাতির ভাগ্যের উন্নতি কেমনে হবে যারা তাদের নবীর চেহারা রক্ত দিয়া লাল বানায় দিল। আমার ভাইরা, সেই ইসলাম আজকে আস্তে আস্তে বিদায় হয়ে চলে যায়। ইসলামের আসল রূপরেখা যদি আমরা তুলে ধরি, অনেকে বলে রাজনীতি করলো, বলে কি বলে না? আপনি মনে করবেন ইসলাম যদি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়, রাজনীতি যদি একটা সেক্টর হয়, তাহলে ওইটাকে যদি ইসলাম থেকে বাদ দেন, তাহলে কি ইসলাম পরিপূর্ণ হলো? একটু জোরে কন্যাকে মুসলমান। সুতরাং পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত,
ইসলামের ভেতরেও রাজনীতি আছে, সেটা পচা রাজনীতি না। মানুষের টাকা কলমের খোঁচা দিয়া পকেট ভারী করা নয়, গাড়ি করা নয়, বাড়ি করা নয়, দেশের টাকা বিদেশে পাচার করা নয়। বরং রাজনীতি হলো হযরত ওমরের রাজনীতি, খোলাফায়ে রাশেদার রাজনীতি। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানব সেবা করেছেন, সেই রাজনীতি হলো ইসলামের রাজনীতি। কথা কোন ঠিক কিনা? এই কথা বললে কি আমরা প্রতিক্রিয়াশীল হব? আমরা কি ধর্মান্ধ হব? আমরা কি সাম্প্রদায়িক হব? বরং এই কথা যারা বলে আমরা মনে করি তারাই হলো ইসলামের সঠিক প্রবক্তা। কথা কয় না? কথা কয় না? ভালোর প্রচার কিয়ামত পর্যন্ত করতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? কিয়ামত পর্যন্ত করতে হবে। আজকে আমার দেশে তেলের সংকট, গ্যাসের সংকট আছে না নাই? এই যে কিছুক্ষণ আগে এশার নামাজ, মাগরিবের নামাজ পড়ে বাসায় গেছি, আমার স্ত্রী দেখতেছি ওই কারেন্টে আপনার এই যে রাইস কুকার, এখানে খিচুড়ি উঠাই দিছে। রাইস কুকারে কি উঠাই দিছে? খিচুড়ি উঠাই দিছে। আমি একটু রোজা রাখছিলাম, তো ইফতার করার পরে মসজিদে সামান্য একটু ইফতার করে তারপরে গিয়ে খাবো। খিচুড়ি রান্না করতে বলেছি, সেটা রাইস কুকারে চলতেছে। আমি বললাম এটাতে কতক্ষণে হবে? আমার তো মাহফিলে যেতে হবে। তো বলতেছে গ্যাস নাই। যখন খিদায় সঙ্গে সঙ্গে ফোন দিলাম, গ্যাসওয়ালা আসলো। বললাম দাম কত? কয় হুজুর 1950 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। কত দাম ভাই? 1950 টাকা। কয়েকদিন আগে 1400 টাকা দিয়ে কেনা হলো, সেইটার দাম আজকে 1950, তার মানে 2000 টাকা। কত কয় না? কয় টাকা বাকি আছে? 50 টাকা। আমি বললাম আমি এত বড় মসজিদের হুজুর, কিছু খাতির টাতির আছে নাকি? বলে কয় হুজুর তাহলে আপনার জন্য বেশি। শেষ পর্যন্ত বলে কয় 20 টাকা কম দিছি, তার মানে 1930 টাকা দিয়া এই মুহূর্তে গ্যাস কিনে নিয়ে আসলাম। বলেন তো দ্রব্যমূল্যের দাম বাড়ছে না কমছে? আজকে তেলের জন্য হাহাকার, সবেরই দাম বাড়ছে না? সম্মানিত ভাইয়েরা, সুতরাং আমরা বলবো এইসব কৃত্রিম সংকট, যদিও সেখানে যুদ্ধ চলছে, তারপরে আমাদের জ্বালানি মন্ত্রী বলেছেন আমাদের এত জ্বালানি তেল সংগৃহীত আছে, অন্তত 1 বছর পর্যন্ত আমাদের চলবে। তারপরেও গাড়ির লাইন এত ধরতে হয় কেন আমরা জানতে চাই। কতক্ষণ ঠিক কিনা? গতকাল মাদ্রাসা থেকে যাওয়ার পথে বগুড়া ফিলিং এ গেলাম, যায় দেখি বাবা লাইনের পর লাইন। আমি পাবো কিনা চিন্তায় থাকলাম। 20 মিনিট ওই রোদের মধ্যে হেলমেট পরে দাঁড়িয়ে থাকলাম। তারপরে গেলাম, ভাই 500 টাকার দেন। কয় 300 টাকার উপরে কথা হবে না, নিলে নেন নাহলে যান। 300 টাকার তেল নিয়ে চলে আসছে। অথচ আমরা দেখতে পাচ্ছি মাটির নিচে 10,000 লিটার তেল। কথা কয় না? বিভিন্ন বাসা বাড়িতে তেল, বিভিন্ন জায়গায় মজুদদারি চলতেছে। এটি ইসলামের সম্পূর্ণ বহির্ভূত অবস্থা, নেচার এবং স্বভাব। যদি আমরা মজুদদারি থেকে, কালোবাজারি থেকে, সিন্ডিকেট থেকে বিরত থাকতে পারতাম, এই দেশ অবশ্যই সব কিছুতে স্বাবলম্বী হয়ে যেত। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা মনে করি কোরআন সুন্নাহর নিয়ম এবং নিজাম, এটা যদি জাতির ভিতরে কালচারে পরিণত হয়, বেশি বেশি অনুষ্ঠিত হয়, আলেম ওলামাকে যদি তারা অবশ্যই মান্য করে, কোরআন সুন্নাহর ভিত্তিতে সমাজ পরিচালিত হয়, অবশ্যই সেই সমাজে কোনো কৃত্রিম সংকট থাকবে না, থাকবে না, থাকবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা সরকার বাহাদুরকে বলবো অনতি বিলম্বে জরুরি পদক্ষেপ গ্রহণ করেন। জ্বালানি মন্ত্রীকে সংসদে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলছেন কোনো সংকট নেই। আমরাও মনে করলাম সংকট নেই, কিন্তু এটার বিহিত ব্যবস্থা করতে হবে। যারা মজুদদারি করছে এদেরকে অবশ্যই কঠিন শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ইসরায়েলের পাশেই গাজা, এই ফিলিস্তিন, এটাই ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি। মিশর থেকে কেনানের দূরত্ব ছিল 320 কিলোমিটার। মিশর সীমান্ত থেকে কেনানের দূরত্ব, কেনানই আজকে ফিলিস্তিন এবং ইসরায়েল হয়েছে। এখান থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম
তার সন্তানদেরকে তিনি বলেছিলেন যে আমার কলিজার টুকরার সন্তানকে তোমরা নিয়ে যেভাবে মেরে ফেলেছো, তবে বাঘে খেয়ে সেটা আমি কখনো বিশ্বাস করি না। আল্লাহ পাক এক পর্যায়ে মিশরের প্রেসিডেন্টের হাতে ইউসুফ আলাইহিস সালামকে উঠায় দিলেন। তিনি সন্তানকে কিনে নিলেন, বাড়ি থেকে স্ত্রীকে বললেন আকরিমি মাসওয়াহু, এই সন্তানটাকে তুমি ভালোভাবে দেখভাল করবা, এর খাওয়া দাওয়া ভালো করবা, এর থাকার ব্যবস্থা ভালো করবা, এর ডুব গোসল থেকে শুরু করে নেওয়া যা যা দরকার পরিচর্যা তুমি সম্মানের সাথে করবা। যেরকম সুবহানাল্লাহ। জুলাইখা খুব গানিমাত হিসেবে ছেলেটাকে গ্রহণ করলো, তাকে সুন্দর করে মানুষ মান করে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, আগেই বললাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যার, এই ছেলেটি যুবক হলে অন্য মহিলাদের একটা লোলুপ দৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। সর্বপ্রথম জুলাইখা দেখলো এত সুন্দর ছেলেটি, আমার স্বামী তো হলো আটকুড়ে, বাচ্চা কাচ্চা হয় না, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমার হয়তো আসতে পারে, নাউযুবিল্লাহ। অথচ পালিত মা। কোরআন কারীম সূরা আল আহজাব আয়াত নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা জাআলাল্লাহু আদঈয়াকুম আবনাআকুম। আল্লাহ পাক বলেন কাউকে তোমরা ছেলে হিসেবে সম্বোধন করলাম, আবার কাউকে মেয়ে হিসেবে সম্বোধন করলাম, এইভাবেই তো কেউ তোমার ছেলেও হবে না মেয়েও হবে না, এটা তোমাদের মৌখিক কথা, এর মাধ্যমে কেউ আপন ছেলে আর মেয়ে হয় না। এখান থেকে মাসআলা এসেছে, পৃথিবীতে যাকে আপনি পালিত পুত্র এবং পালিত কন্যা হিসেবে নেবেন, তার সাথে আপনার ভবিষ্যতে বিয়ের শাদী জায়েজ আছে। জোরে আল্লাহু আকবার। এই কারণে তার থেকে আপনার পর্দা মেনটেন করতেই হবে। এটা কার বিধান বলেন, কার বিধান? এই কারণে জুলাইখার লোলুপ দৃষ্টি পড়ে গেছে ইউসুফের প্রতি। উনি বললেন ইউসুফ হাই তালাক, এসো। হযরত ইউসুফ দেখলেন এই মেয়েটি অতীতেও আমাকে অনেকবার এসো সম্বোধন করেছে, কিন্তু আজকে যেভাবে এসো বলতেছে এর ভিতরে একটা অবৈধ প্রেমের সুরসুরি গন্ধ পাওয়া যায়। আজকের ডাকে সাড়া দেওয়া যাবে না। বলেন মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন। আমাদের দেশের যুবক ছেলেরা আবার সেটাও বোঝে না, কে কাকে কিভাবে ডাকতেছে এটাও বোঝে না, টের পায় না। আজগুবি একজনের ডাকে সাড়া দিয়া এক জায়গায় হোটেলের রুমের ভিতরে নিয়ে গিয়ে সব সর্বস্ব একেবারে উজাড় করে নিয়ে ব্ল্যাকমেইল করে ভিডিও ধারণ করে তাকে সর্বস্ব হারায়া ছেড়ে দেয়। এরকম ঘটনা আছে না তাই বলে। এটাকে বলা হচ্ছে কি জানো, আপনার হানি ট্রাপ। হানি ট্রাপ বর্তমানে পত্রিকার ভাষা। হানি হানি মানে মধু, আর ট্রাপ মানে হলো ফাঁদ। মধুর ফাঁদ। মেয়েরা ছেলেদেরকে এখন ব্ল্যাকমেইল করে নিয়ে গিয়ে একটা রুমের ভিতরে ঢুকায়। ছেলেটাও চিন্তা করে এত সুন্দরী মেয়ে পাইছি, অন্তত কিছুটা মজা করে। কিন্তু এটা তো মজা না বোঝা, তুমি তো বুঝতে পারতেছো। ওখানে নিয়ে গিয়া তার সবকিছু কেড়ে নিয়ে অবৈধভাবে ছবি উঠাইলো, মোবাইলে ধারণ করলো, তাকে একেবারে ল্যাংটা করে ওখান থেকে ছেড়ে দিল। ছেলেটি টালমাটাল ঘুরে বেড়ায়, আর কিছু খুঁজে পায় না। আজকে ইউসুফ আলাইহিস সালাম কি এরকম মানের চামড়া ওঠা যুবক? ওনার ভিতরে আইকিউ আছে, ভবিষ্যৎ পয়গম্বর। সুবহানাল্লাহ। কোন এই যে সামনে আসতেছে পহেলা বৈশাখ, কথা কন না কেন? পয়লা বৈশাখে অনেকে দেখবেন নিজেদের চরিত্রকে বিনষ্ট করে ফেলবে, এই ধরনের প্রেমিক প্রেমিকাদের খপ্পরে পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? একদিনে কি সাজবে? বাঙালি সাজবে, ইলিশ মাছের পান্তা ভাত। জোরে কোন ঠিক কিনা? ইলিশ মাছের পান্তা ভাত, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে এসো হে বৈশাখ, তোমারেও চাবাইয়ে খায় শেষ করবে। আপনি এইভাবে বৈশাখকে ডাকতেছেন, বৈশাখ বলতেছে দেরি করো, আমি ঘূর্ণিঝড় নিয়ে আসতেছি। কতক্ষণ ঠিক না বেশি? বৈশাখকে ডাকার কোনো দরকার আমাদের আছে? দরকার না। পহেলা বৈশাখে রমনার বটমূলে, পহেলা বৈশাখে
রমনার বটমূলে কেন গাও তুমি ভিনদেশীদের গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান, তোমাকে গাইতে হবে, কিছুই কয় না বারে, তোমাকে গাইতে হবে পহেলা বৈশাখী রমনার বটমূলে, পহেলা বৈশাখী খোকনো পার্কে, পহেলা বৈশাখী কলেজের ক্যাম্পাসে কেন গাও তুমি বাউলেরই গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান, তোমাকে গাইতে হবে, ও মুসলমান, তোমাকে গাইতে হবে। ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান, ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। এটা জোরে মারহাবা দিতে পারেন না? আরো জোরে হয় না? একটুখানি জিকির করেন লা ইলাহা। কালেকশন হবে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খারাপ লাগতেছে নাকি আপনাদের? আমরা কি একদিনের পান্তা ভাত খায় বাঙালি সাজবো? আমাদের চিরদিনই পান্তা খাই অভ্যাস, কথা কয় না? ছোটবেলায় যখন নানির বাড়িতে থাকতাম, ওনারা সবাই রোজা থাকতো, আমার ভাগে খালি সব দুপুর সময় পান্তা। তা আবার ভর্তাও বানিয়ে দেয় না, নিজেও ভর্তা বানিয়ে একেবারে নিজেই পান্তা খাওয়া। আমরা পান্তা খাই এত বড় হয়েছি, জোরে কোন কথা ঠিক কিনা? যারা একদিনের জন্য ও ইলিশ মাছের পান্তা ভাত খেয়ে বাঙালি সাজতে চায়, আমরাই মনে করব তোমরা মেকি বাঙালি আর আমরাই হলাম খাঁটি বাংলাদেশি। কতক্ষণ ঠিক না বে ঠিক মুসলমান? যারা ওই দিনে পান্তা ভাতের জন্য আয়োজন করে আর এত বেশি টাকা দিয়া ইলিশ মাছ কিনে খায়, দেখবেন ওদের শরীরে একটাও বাংলাদেশি কাপড় নাই, সব বিদেশি কাপড়। ঠিক না বে ঠিক বলেন মুসলমান? এই জন্য আমাদেরকে যদি বাংলাদেশি সাজতে হয়, বাংলাদেশের গ্রাম বাংলার অতীতের ঐতিহ্যকে আমরা লালন করব, সেটা কোনো ভান করা নয়, এটা মিডিয়াতে ভাইরাল করার জন্য নয়, আমরা আদতেই বাংলাদেশি বলি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইউসুফ আলাইহিস সালাম বুঝলেন আজকের ডাকে সাড়া দেওয়া যাবে না, উনি সাড়া দেন না, কিন্তু হাল ছাড়ে নাই ভাই। একদিন ডাকে, 2 দিন ডাকে, 3 দিন ডাকে। একদিন বললেন, ইউসুফ রে, এই বাড়িতে তোমাকে আমি এত বেশি কষ্ট করে লালন পালন করলাম, একটা বার কি আমার ডাকে সাড়া দেওয়া যায় না? এক্সপেরিমেন্টলি ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে ঘরের ভিতরে ঢুকলেন। একটা নয়, 2টা নয়, অন্তত 7টা দরজা বন্ধ করা হলো। ইউসুফ দেখলেন বিষয়টা এখন অন্যদিকে মোড় নিচ্ছে। উনি চিন্তা করলেন এখন বাঁচার উপায় কি? বলুন তো, মানুষকে যিনি বাঁচান তিনি কে? উনি এখনো আছেন না নাই? একটু বয়স হয়েছে নাকি? ওনার কি এখনো ক্ষমতা আছে না নাই? এটা বাংলাদেশের মুসলমানদের আরো ইমান পাকা হওয়ার কথা, ঠিক না ঠিক? সব দিক থেকে যখন সাজিয়ে নিয়েছিল ফ্যাসিস্টের লোকেরা, র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি, এসএসএফ বাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স, 10 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়, আমরা ভাবলাম বাবা লাইফ গ্যারান্টি ক্ষমতা পেয়ে গেল, কিন্তু পচা শামুক দিয়া এমন ভাবে পা কাটা কাটলো, সে পার জোড়া লাগতেছে না। এটা কে করেছেন ভাইয়া? কিন্তু দুঃখজনক, আমরা তাদেরকে ভুলতে বসেছি। আমরা মনে করতেছি আমাদের বাহুবলের জন্য এটা পাইছি। খবরদার, জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদেরকে ভোলা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? যে সনদ বাস্তবায়িত হয়েছে,
এই সনদের ভিত্তিতে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ সবার ভিতরে ঐক্যমত থাকবে। ফ্যাসিস্টের লোকেরা আর জীবনে কোনোদিন এই দেশের ভিতরে আসতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর যদি আমরা নিজেরাই মনে করি মুই কি হনুরে, কথা কোন ঠিক কিনা, তাহলে আমাদের ভিতরে বিচ্ছেদ হবে, ফারাক হবে, ফ্যাসিস্ট আবার আসার জন্য সুযোগ পাবে। এজন্য আমরা বলবো, এখন বাংলাদেশকে যারা ধারণ করছেন সব দল এবং মত, এরকম ইস্পাত কঠিন ঐক্য করে তুলতে হবে। আমরা হুজুর হিসেবে সাজেশন দিব, সেই ঐক্য হবে মহাগ্রন্থ আল কোরআনের ভিত্তিতে। কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। তোমরা ততক্ষণ পর্যন্ত একতাবদ্ধ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনকে আঁকড়ে ধরতে না পারবা। সুতরাং আমরা যদি কোরআনকে একমত এক পথে থাকতে চাই, কোরআনকে যদি ধরতে পারি, ইনশাআল্লাহ আমাদের যে ইস্পাত কঠিন ঐক্য হবে, শয়তান হাজারো চেষ্টা করে এর ভিতরে সূচ ঢুকাতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কি একমত থাকতে চাই মুসলমান? কারা কারা চান হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বের মুসলমান এক হও, লড়াই করো। সারা বাংলার মুসলমান এক হও, এক হও, নারায়ে তাকবীর। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক কিনা? একটা তো জীবন আর মরণ তো একবার, একসাথে মিলে মিশে একটাই পথ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও, এক হও করিয়া আহ্বান। বলি মারহাবা। ইউসুফ আলাইহিস সালাম রোমের ভিতরে গেলেন, মহিলা একের পর এক কাপড় খোলা শুরু করছে। সুন্দরী সেজেছে, না পরার মতোই পোশাক পরছে, পাতলা ফিনফিনা আঁটো-সাঁটো। জুলাইখা সে যুগের খুবই সুন্দরী মেয়ে ছিল। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন রোমের ভিতরে একটা মূর্তি, আসনাম। জুলাইখা তার নিজের পোশাক খুলে মূর্তির মুখ ঢেকে দেয়। ইউসুফ আলাইহিস সালাম কিউরিসিটি বশত জিজ্ঞেস করলেন, জুলাইখা তোমার নিজের পোশাক খুলে মূর্তির মুখ ঢেকে দাও, কি কারণ? জুলাইখা বলছে, তুমি জানো না এটা আমাদের খোদা? এই খোদার সামনে আমি যদি তোমাকে নিয়ে মাতামাতি করি, আমার খোদা দেখবে, আমার জন্য লজ্জা হবে। আমি এই জন্য নিজের পোশাক খুলে মূর্তির চেহারা ঢেকে দিচ্ছি, যাতে আমাকে আর তোমাকে দেখতে না পায়। দিস ইজ দ্য পয়েন্ট ফর হিম। হযরত ইউসুফের জন্য এটা একটা বড় পয়েন্ট ছিল। সুবহানাল্লাহ। উনি চাচ্ছিলেন যে আমি পালাবো কেন। এই মুহূর্তে তিনি পয়েন্ট পেয়ে গেলেন। তিনি বললেন, জুলাইখা এমন এক খোদার দাসত্ব গোলামি ভাগ্য বিধাতা মনে করো, যেই খোদা দেখতে পারে না, একটা কাপড় তার চোখের সামনে ঝুলাই দিলে, ঠিক না ঠিক? তুমি কি জানো না আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সেই মহান আল্লাহর চোখ এতই বেশি শার্প, এতই বেশি ক্ষমতাবান, কোনো পর্দা দিয়ে তার চোখকে ঢাকা যায় না, তার দেখার রাস্তাকে রুদ্ধ করা যায় না। তিনি বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর।
মানুষের চোখ কোন দিকে লুকোচুরি খেলে আর অন্তরের মধ্যে কি গোপন থাকে কেউ যদি না জানে, সর্বাগ্রে আমি আল্লাহর কাছে সে খবর হয়ে যায়। পৃথিবীর কোন দৃষ্টি আমি আল্লাহর দৃষ্টিকে আয়ত্ত করতে পারে না, বরং আমি আল্লাহর সব দৃষ্টিকে আয়ত্ত করতে পারি। ঘোষণাটা কার? সুতরাং জুলাইখা, তোমার খোদার চোখের সামনে পর্দা ঝুলাইলে যখন কিছুই দেখতে পারে না, আমার খোদা তাআলার এর থেকে বড় কারবার। তার চোখের সামনে পর্দা ঝুলায় তার চোখের দেখার পথকে রুদ্ধ করা যাবে না। সুতরাং আমি এখানে আর দেরি করতে পারি না। এই কথা বলে অস্তাবাকাল বাব, তিনি দরজার দিকে জোরে দৌড় মেরেছেন। অতীতের ইতিহাস আছে, কোরআন কারীম বলছে গল্লাকাতিল আবওয়াব, সবগুলি দরজা তালা দিয়া চাবি জুলাইখা নিজের হাতে রাখছে। আগে বলছিলাম দরজা যেন কয়টা? 7টা দরজা। তালা দিয়া চাবি নিজের কাছে রেখে নিশ্চিন্ত মনে দাঁড়িয়ে আছে আর বলছে, পাগল ইউসুফ, যতই দৌড়াও না কেন, কাঁচা কাম করি নাই, পাকা কাম করেছি। যাও, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমার কাছে আবার ফিরে আসতে হবেই। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াচ্ছেন আর জুলাইখা নিশ্চিন্ত মনে হাসতেছে আর বলতেছে, ইউসুফ একটা পাগল, কাঁচা কাম করি নাই, পাকা কাম করেছি। তালা দিয়ে চাবি আমার নিজের কাছে রেখেছি, আপনারা জবাব দেন, এরকম হাজারো চাবি যার কাছে আছে তিনি কে? এবার একটা প্রশ্ন করি, ইউসুফ যে দৌড় মেরেছেন, এটা তার বাপের ভয়তে, মায়ের ভয়তে, আজিজ মিশরের ভয়তে, কিংবা র্যাব, পুলিশ, আর্মি, বিজিবির ভয়তে নাকি? একটু জবাব দেন, কার ভয়তে? এই ভয়টার নাম হলো খৌফে খোদা, আর কোরআনিক ভাষা হলো তাকওয়াল্লাহ। এই তাকওয়াটাই মাহে রমজান আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। আজকে কয়দিন গেল মাহে রমজানের? 14 দিন। রমজান যাওয়ার পরে 14 দিন আজ আমরা অনেকেই সূরা তালাকের 2 নম্বর আয়াত, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমাকে ইউসুফের মতো যারা ভয় করে, খারাপ কাজগুলো পরিত্যাগ করে, এরা যত বিপদে থাক সব বিপদ থেকে আমি মুক্তি দিয়ে দিব, আর এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দিব, আর টেরও পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কষ্ট হচ্ছে নিশ্চয় আপনাদের। এবার তিনি এই পরীক্ষাতেও পাশ করলেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে একেবারে এইভাবে ঘূর্ণয়মান অবস্থা হতে 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 আল্লাহ পাক তাকে মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলেন। কারণ তখন মিশরে চলতেছিল দুর্ভিক্ষ। কি চলতেছিল? খাবার নাই, পানিও নাই, থাকার জায়গা নাই, মানুষের নাভিশ্বাস চলে গেছে। এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম আজিজ মিশরকে ডেকে বললেন। সুবহানাল্লাহ। এখানেই আমাদের বক্তব্য। কোরআন কারীম সূরা ইউসুফ 55 নম্বর আয়াত, উনি বললেন, وقال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। একটু জোরে আল্লাহু আকবার হবে। ইউসুফ আলাইহিস সালাম বলল, ও আজিজে মিশর, দুর্ভিক্ষ বন্ধ হয় না, মানুষের খাবারের চাহিদা পূর্ণ হয় না। আপনি চিন্তিত হয়ে গেছেন, চিন্তা করা লাগবে না। আপনি আমাকে মিশরের অর্থমন্ত্রী আর খাদ্য ভান্ডারের দায়িত্ব দিয়ে দেন। আমাকে আপনি অর্থমন্ত্রী বানান, আর আমাকে আপনি একজন খাদ্যমন্ত্রী বানায় দেন। কিভাবে অর্থ ভান্ডারটাকে সমৃদ্ধ করতে হয়, কিভাবে খাদ্যগুলিকে সংরক্ষণ করতে হয়, এই কৌশল আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে। এই আয়াত থেকে এই কথা সাবিত হয়েছে, এই মাসআলা উদ্গত হয়েছে, হুজুররা যদি কোনো দায়িত্বে যায় সেই জায়গাটা ভালো মতো পরিচালিত হয়। এই আয়াতের আলোকেই আব্দুল হালিম ভাই মিম্বর হয়েছে। কথা কয় না?
আমার মতো হুজুর 11 সালে চেয়ারম্যানে দাঁড়াইছে। এই আয়াত যখন পড়ছি তখন দেখছি যে না, চেয়ারম্যানে হুজুরদেরও যেতে হবে। কথা কয় না বাবা? এই আয়াতের আলোকে আল্লামা সাঈদী এমপি হয়েছে। কথা কয় না বাবা? এই আয়াতের আলোকেই আমার বিশ্বনবী তিনি মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্ট হয়েছেন। খোলাফায়ে রাশেদা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হয়েছেন। তারা সিনিগম বেটেছেন, তারা বিচার সালিশ করে ন্যায় ইনসাফ কায়েম করেছেন। এই আয়াত শিক্ষা দেয় হুজুরদের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হওয়া জায়েজ আছে। লিল্লাহি তাকবীর। মন খারাপ করলেন বুঝি? কারণ ইউসুফ আলাইহিস সালাম নিজে অর্থমন্ত্রীর দায়িত্ব চেয়ে নিয়েছে, খাদ্যমন্ত্রীর দায়িত্ব চেয়ে নিয়েছে, আর আমরা খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিছি সাধন চন্দ্র মজুমদার, পাকা মুসলমান। এ সরকারের আমলে না, গত সরকারের আমলে খাদ্যমন্ত্রী গেছিল সাধন চন্দ্র মজুমদার। আপনারা বলেন তো, বরকত খালি নুয়ে নুয়ে পড়বে না? হ্যাঁ, আমার তো মনে হয় অর্থমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী একজন খাঁটি ইমানদার মুসলমানকেই হতে হবে। কোন নন মুসলিম মুসলমানের দেশে খাদ্যমন্ত্রী কিংবা অর্থমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না, রাখে না, রাখে না। কথা বলেন ঠিক কি না? তাছাড়া তো বরকত হবে না, ডিজাস্টার হবে, ভ্যাকুয়াম সৃষ্টি হবে, সব জায়গাতে দুর্ভিক্ষ লেগে যাবে। আমরা শঙ্কায় আছি। আল্লাহ, আমরা এদেশে বাস করি, আমাদের ভিতরে ধর্মভীরুতা আছে। আমরা রমজানের 1 মাস রোজা রাখলাম। বাংলাদেশের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশটাকে আপনি দুর্ভিক্ষ দিয়া মারবেন না। আপনার রহমত অবারিত হস্তে দিবেন। তেলে, গ্যাসে এবং বিভিন্ন খাদ্য সামগ্রীতে বাংলাদেশের মুসলমানরা যেন কষ্টে না থাকে, বলি আল্লাহুম্মা আমিন। কি বলেন? যখন দুর্ভিক্ষ লাগবে আমাদের কি কষ্ট হবে না? সবার জন্য করোনা যখন এসেছিল আমাদের কত না কষ্ট হয়েছে, কত মানুষ কর্মহীন হয়েছে, বেকার হয়েছে। আমরা সেটা চাই না। আমরা চাই এদেশটাকে আল্লাহ পাক যেন তার রহমত দিয়ে আচ্ছাদিত করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হয়েছেন। আর আগে বলছি ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি কোথায়? কেনানে। দূরত্ব 320 কিলোমিটার। বাইদি ভাই খবর পৌঁছে গেছে যে মিশরে একজন অর্থমন্ত্রী হয়েছে। 10টা ছেলে গিয়ে বলতেছে, আব্বা, মিশরের একজন অর্থমন্ত্রী হয়েছে। এই ছেলেটা, এই হুজুরটা, এই লোকটা নাকি খুবই ভালো, রহমদিল, হামদার্দ, তার অনেক বেশি দয়া আছে। যেভাবে তিনি চালাচ্ছেন, এই যেভাবে মানুষকে তিনি 2 হাতে দান করতেছেন, আমরা যদি একটু যাই মনে হয় কিছু পাইয়ে যাব। বাপ বলল, বাবা যাও। 10 ভাই চলে আসছে মিশরে। এসে দেখে যে এই লোকটি সেখানে অর্থ ভান্ডার এবং খাদ্য ভান্ডারের দায়িত্ব পালন করতেছেন। তার নাম ইউসুফ। নাম কি? নামটা তখনও প্রকাশ হয় নাই। ওরা এসে দেখতেছে না, খুব দান করতেছে। ওরা প্রথমবার যা পাইছে খুশিতে বাগবার, ওনার জন্য দোয়া করছে, আপনি আরো লংজিভিটি হন, আপনি চিরদিন অর্থমন্ত্রীর দায়িত্বে থাকেন। ইউসুফ আলাইহিস সালামও বলছেন যে শোনো, তোমাদের বাড়িতে আর কেউ আছে? কয় যে আমাদের একটা ছোট্ট ভাই আছে। নাম কি তার? বেনিয়ামিন। এটা ইউসুফ জানে না যে ছোট ভাই আছে বেনিয়ামিন। আর কে আছে? আমাদের এক বুড়া বাপ আছে। তার নাম কি? বলে ইয়াকুব। সব পয়েন্টে পয়েন্টে মিলে যাচ্ছে। উনি বললেন, আগামীবার আসো, আগামী মাস আসো, আগামী মাসে আসবা, তোমার বাপকেও নিয়ে আসবা আর ওই ছোট্ট ছেলেটাকেও নিয়ে আসবা। এবার যা দিছি তার থেকে আরো বেশি দিছি। ওরা খালি মনে বগল বাজায় আসছে, যে বলছে, আব্বা, এবার যা পাইছি যদি বেনিয়ামিনকে সাথে দেন এবার আরো বেশি পাবো। উনি বললেন, এই ভয়, এই ভুল আমি আর করব না। এই বেনিয়ামিনের বড় ভাই ইউসুফকে নিয়ে গিয়ে তোমরা যেভাবে আমার চোখের অভাব করে দিয়েছো, আমি এই ভুল আর কোনোদিন করতে পারি না, আমার পক্ষে সম্ভব নয়। শুনতেছেন কথাগুলো? খারাপ লাগতেছে আমার ভাইরা? এইবার
বাপকে তারা ইনশিওর করল, আব্বা আগে যা হয়েছে হয়ে গেছে, এইবার যদি বেনিয়ামিনকে দেন, আমরা বেনিয়ামিনকে এমন ভাবে রক্ষণাবেক্ষণ করব, আপনার চোখের অভাটও হবে না, কোনো সমস্যাও থাকবে না, আপনাকে আবার বহাল তবিয়তে নিয়ে এসে ফেরত দিয়ে দেব, আপনি সাথে দেন আমাকে, আমাদেরকে। অনেক কাকুতি মিনতি করে বেনিয়ামিনকে সাথে নিয়ে আবার মিশরে চলে গিয়েছে। ওরা 10 জন, আর বেনিয়ামিন একজন, কতজন হলো? 11 জন। রাতের বেলায় থাকতে হবে। 10 জনের জন্য 5টা রুম দিয়েছেন, 5 দুগুণ 2 জন করে এক রুমে থাকবে। বাকি থেকে গেছে বেনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে বলতেছেন, বেনিয়ামিন তুমি একা একা কোথায় থাকবা? বলে 10 ভাই জোড়ায় জোড়ায় রুমে ঢুকছে, আমার কোনো রুম নাই। বলে এসো, তোমাকে আমি আমার সাথে রাখবো। জোরে কোন আল্লাহু আকবার। উপর তলায় নিয়ে গেছে রুমের ভিতরে। যাওয়ার পরে বলতেছে, বেনিয়ামিন তুমি কি কিছু খাইছো? বলে স্যার যা খাবার দিয়েছিলেন 10 ভাই সবগুলো খাবার শেষ করছে, আমার ভাগে কিছুই জোটে নাই। বলে আমি যদি তোমার সাথে একসাথে বসে খাই, তুমি কি তাতে রাজি আছো? হযরত বেনিয়ামিন 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, কি বলেন আপনি রাজা বাদশাহ? আর আমি হলাম একজন পয়গম্বরের ছেলে, আমি গরিব মানুষের ছেলে, আর আপনি হলেন অর্থমন্ত্রী, আপনি হলেন এত বড় একজন রাজা বাদশাহ। এই ধনী মানুষ কি কখনো গরিব মানুষের সাথে খানা খাইতে পারে? ইউসুফ বললেন, যদি আমি খাই তাতে কি তুমি রাজি আছো? উনি বললেন, রাজি আছি। এইবার 2 জনে বসে গেছেন। ইউসুফ বলতেছেন, বেনিয়ামিন তুমি খাওয়া শুরু করো। বেনিয়ামিন বলতেছে, আমি একা কেন খাবো? ইসলামের নিয়ম হলো মেজবানকে সাথে নিয়ে খানা খাওয়া, আপনিও খান। এইবার বলছে, ঠিক আছে আমিও খাবো। 2 জন বসে আছে। ইউসুফ আলাইহিস সালাম জামার আস্তিন, হাতের আস্তিনটা এভাবে জড়ায় নিয়েছে। এই হাতটা দেখার সাথে সাথে বেনিয়ামিন চিৎকার দিয়ে পড়ে গেছে, রে বেনিয়ামিন তুমি চিৎকার দিয়ে পড়ে গেলে কেন? বেনিয়ামিন বলতেছে, আমি আপনার হাতটা আরেকবার দেখব, কারণ আপনার হাতের মতো আমার আপন ভাই, আমার ভাই ইউসুফের হাত ছিল। আমি আপনার হাতের চেহারা দেখে ঠিক থাকতে পারি নাই, আপনার হাতটা আপনি আরেকবার আমাকে দেখান। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, আমি এই মুহূর্তে নিজেকে প্রকাশ করে দিব কিনা আপনি বলেন। আল্লাহ পাক বললেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। এই ইউসুফ ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধরো আর একটু দেরি করো, আমি তোমাকে এমন অবস্থায় প্রকাশ করব যার ভিতরে অনেক কিন্তু থাকবে, অনেক শিক্ষা থাকবে। এত তাড়াতাড়ি নিজের পরিচয় তুমি প্রকাশ করবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় আল্লাহর নিষেধাজ্ঞার কারণে জালু আফরোজ করলেন না, প্রকাশ করলেন না। পরের দিন সকালবেলা
কাফেলা বিদায় হয়ে যাবে, আগে তিনি ওয়াদা করছিলেন এবার যা দিলাম ওই ভাইকে নিয়ে আসলে তোমাদেরকে আমি বেশি দান করব। আজকে সবার বস্তা ভরে ভরে আগের থেকে দ্বিগুণ মালামাল দিয়েছেন, আর গোপনে হযরতে বেনিয়ামিনের বস্তার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের পানি পান করার একটা পিয়ালা ঢুকায় দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে তাকে চোর হিসেবে সাব্যস্ত করবেন। ও জামানার নিয়ম ছিল, ইউসুফ আলাইহিস সালামের শরীয়ত ছিল, ইয়াকুব আলাইহিস সালামের শরীয়ত ছিল, চোর যদি চুরি করে ধরা পড়ে তার হাত কাটা হবে না, তাকে গণধোলাই দেওয়া হবে না, বরং যার চুরি করলো ওই বাড়িতে তার চিরদিন অবস্থান করতে হবে, কারণ তখন লোক সংখ্যা কম ছিল। জোরে কোন মারহাবা। কি কিন্তু কি হিকমত, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ যে বলেছেন নাহনু নাখুসু আলাইকা হাসানাল কসাস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিসসা কোরআন কারীমের সূরা ইউসুফ আমি তোমাকে শোনায় দিচ্ছি। সুবহানাল্লাহ, জোরে কর। আপনাদের বুঝি কষ্ট হচ্ছে? আর একটু চলবে সোনারা, আর একটু চলবে? কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ, অবশ্যই কিছুক্ষণের ভিতরে আমি শেষ করে দিব। আমার ভাইরা, যেহেতু দ্বিতীয় বক্তা, তার মানে 2 নম্বর মাল বাংলাদেশে খুব একটা চলে না। না না, 2 নম্বর তো। প্রিয় উপস্থিত, আমি আপনাদের সামনে আরেকটু কথা বলবো, শোনা না? কষ্ট হচ্ছে না? তাহলে একটু 2টা হাত দেখান, 2টা হাত দেখান। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সকালবেলা সবাইকে তিনি মালামাল দিয়েছেন। ওরা যখন যাবে, ইউসুফ তখন চিৎকার করছে এবং তার পরিষদ বর্গ চিৎকার করছে, কাফেলা এক পা অ্যাডভান্স করবে না, সবাই দাঁড়ায় যাও। কেন? বলে আমাদের অর্থমন্ত্রীর, আমাদের খাদ্যমন্ত্রীর একটা পিয়ালা হারায় গেছে, নিঃসন্দেহে তোমাদের কারো বস্তার মধ্যে আছে। আল্লাহু আকবার, জোরে কর। কি সুন্দর উপাখ্যান। সবার বস্তাগুলি ইনকোয়ারি করা হলো, কোনটার ভিতরে নাই। বেনিয়ামিনের বস্তার ভিতরে পাওয়া গেল। আপন ভাইকে কাছে রাখার কত বড় কৌশল আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ামা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক বলেন, এই রকম কৌশল, হিকমত, ইলমে ওহী আমি যাদেরকে শিক্ষা দান করেছি তাদেরকে প্রভূত কল্যাণ দান করেছি। ইলমে ওহী যাদের কাছে আছে, স্থাবর অস্থাবর সম্পদ, ক্ষমতার চেয়ারের চাইতে অনেক বেশি সম্পদ আল্লাহ তাদেরকে দান করেছে। এজন্য হুজুররা খুব বেশি অসন্তুষ্ট নয়, হুজুররা যা পাইছে সেটা নিয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমরা চাই এইটার ভিত্তিতে পৃথিবীর মানুষগুলিকে আমরা পরিচালনা করব, এটা আমাদের নৈতিক দায়িত্ব, মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে। জোরখন কথা ঠিক না ঠিক শোনারা? এই মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন বনিয়ামিনের বস্তার ভিতরে বাটি। বললেন, এই তো তোমাদের কাফেলার একজন চুরি করেছে, তুমি যেতে পারবা না, তুমি আমাদের কাছে থেকে যাও। ওরা এখন এসে বলতেছে এই ছেলেটা আসলেই খারাপ। কেন? কাজে আর এক ভাই আছিল যার নাম ইউসুফ, ওও চুরি করে ধরা পড়ে এক জায়গায় গণধোলাই খেয়ে মরে গেছে। কার কাছে বলতেছে কথাটা? যেখানে গিয়ে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম খালি মিটমিট করে হাঁটতেছেন, হাসতেছেন আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি অনুমতি দেন, আমি আমাকে জাহির করব। আল্লাহ বললেন, ওয়েট এন্ড সি, আর একটু দেরি করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার যেহেতু নিয়ম ছিলাম যার চুরি করবে সেই বাড়িতে থাকতে হবে। বনিয়ামিন কান্দে আর মনে মনে একটু সান্ত্বনাও পায়, আমি যার কাছে থাকব ইনি তো একজন ভালো মানুষ, বাপের আদরে আমাকে তিনি স্নেহ করে রাখতেছেন, আর আমাকে অপবাদ দিয়েছেন আমি চুরি করেছি। আমি চুরি করি নাই, কারণ আমার বাপ একজন পয়গম্বর, আমার দাদা পয়গম্বর, আমার পরদাদা পয়গম্বর।
পৃথিবীতে তারা সব চাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। আমার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের পরীক্ষায় পাশ করেছে, মারহাবা কোন। আমার দাদা ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তাদেরকে জাবিহুল্লাহ বলা হয়, তাদেরকে আল্লাহর রাস্তায় কোরবানি করার মাধ্যমে পরীক্ষায় তারা পাশ করেছে। আমার বাপ ইয়াকুব আলাইহিস সালাম, তার উপরে কত কষ্ট, আমার বড় ভাইকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমার বাপ কাঁদতে কাঁদতে তার দুই চোখের কোনা দিয়া নালা নির্গত হয়ে গেছে। এত পরীক্ষা আমরা দিয়েছি, পয়গম্বরের পরিবারের সন্তান, জীবনে কোনোদিন চুরি করি নাই, আজকে কেন চোর হিসেবে সাব্যস্ত হলাম, ধরে নিলাম এটাও আমাদের জন্য একটা পরীক্ষা। জোরে কোন আল্লাহু আকবার। ভাই বাবার পর্যায়ে এরা সবাই চলে গেছে বাড়িতে। আমার বনিয়ামিন কোথায় রে? বলছে বনিয়ামিন, আব্বা আপনাকে আমরা ইনশোর করেছিলাম ওকে নিয়ে আসবো, কিন্তু বিধি তো বামে গেছে। কি সেটা? বলে সেখানে গিয়া এই ছেলেটা একটা অঘটন ঘটাইছে। অর্থমন্ত্রীর একটা বাটি চুরি করে বস্তার ভিতরে পাওয়া গেছে, এজন্য উনি ওখানে রেখে দিয়েছেন। এ কথা শোনার সাথে সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কান্নার পরিমাণ আবার বেড়ে গেছে। উনি তখন এমন কান্না, উনি তখন বললেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার এই চিন্তা, আমার এই আফসোস আমি কার কাছে বলবো? আমি আমার চিন্তা, আমার আফসোসের কথা মহান আল্লাহর কাছে বলে দিলাম। আমার আল্লাহ এর বিহিত ব্যবস্থা করবে। এই আয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার মায়ের জানাজায় গিয়া তার কলিজার টুকরো সন্তান রফিক বিন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, এই রফিক বিন সাঈদীর জানাজায় গিয়ে আল্লামা সাঈদী আয়াত পেশ করেছিলেন, ইয়াকুব আলাইহিস সালামের আফসোসের আয়াত। সাঈদী সাহেব বলেছিলেন, আমাকে তারা রাজাকার বানাইছে, আমাকে চোর বানাইছে, ডাকাত বানাইছে, ধর্ষণকারী বানাইছে, মানুষ হত্যাকারী বানাইছে, অথচ আমার সাথে এগুলোর কোনো সংস্রব ছিল না। আল্লাহ, আমি আমার এই মনের আফসোস, এই চিন্তার কথা কাকে বলবো? ইয়াকুব আলাইহিস সালাম যেমন আপনার কাছে বলে দিয়েছিল, আমিও আমার আফসোসের কথা আপনার কাছেই বলে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কবুল হয় নাই। 23 সালে তাকে মেরে ফেললো, 24 সালের আগস্টের 5 তারিখে কি কচুকাটা হয়ে বিদায় হয়ে চলে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন মুসলমান। কোরআনে কারীম জিন্দা কিতাব, জীবন্ত কোরআন। এই কোরআন কথা বলে, ঠাস ঠাস করে যা জিজ্ঞেস করবেন তার জবাব দিয়ে দেবে। যুগ জিজ্ঞাসার জবাব হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ইউসুফ আলাইহিস সালামের আব্বা এই 10 ভাইকে বললেন, তোমরা আবার যাও ওখানে, আমি একটা চিঠি লিখে দিচ্ছি। সেই চিঠিতে তিনি এমন মরমী ভাষা লিখলেন যে ভাষাগুলির ভিতরে ইউসুফ আলাইহিস সালামের চোখ থেকে দরদর করে পানি পড়েছে। চিঠি লিখলেন, মাননীয় অর্থমন্ত্রী, মিশরের খাদ্যমন্ত্রী, আপনি আমার ছেলেকে চুরির অপরাধে আটকাইছেন, অথচ আমি ইয়াকুব, আমি হলাম একজন পয়গম্বরের পরিবারের সন্তান, আমি নিজে পয়গম্বর, আমার আব্বা তিনিও পয়গম্বর, আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও পয়গম্বর, ইসমাঈল আলাইহিস সালাম পয়গম্বর, আমাদের পরিবারটাই পয়গম্বরের পরিবার। আমরা জীবনে মিথ্যা বলি না, চুরির অভ্যাস আমাদের নাই, বরং আমরা কঠিন কঠিন পরীক্ষা দিয়ে এত দূর পর্যন্ত এসেছি। আপনি যাকে চুরির অপরাধে সাব্যস্ত করে আটকায় দিয়েছেন, আমি অনুরোধ করছি মিশরের
অর্থমন্ত্রী সাহেব, আপনি আমার ছেলেকে মুক্তি দিয়ে দিবেন। একটু জোরে করে আল্লাহু আকবার। এই চিঠি যখন বাপের চিঠি যখন ছেলের কাছে পৌঁছে গেছে, উনি দরদর করে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলছে, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন। এই 10 ভাইরা, তোমরা কি জানো ওই সময়কার কথা যখন তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে খুব খারাপ আচরণ করেছিলে, যখন তোমরা ছিলে মূর্খ, জাহালত তোমাদেরকে পেয়ে বসেছিল, যার কারণে ইউসুফ আর তার ভাইয়ের সাথে তোমরা জঘন্যতম আচরণ করেছিলে, সেই কথা কি তোমাদের মনে আছে? এই কথা বলাও সারা। এই 10 ভাই তখন বলছে, আশ্চর্য কথা, ইউসুফের সাথে কি খারাপ ব্যবহার করলাম সেইটা ইনি কেমনে জানে? ওরা তখন আপাদমস্তক এভাবে পর্যবেক্ষণ করা শুরু করেছে। এক পর্যায়ে বলছে, আইন্নাকা লা আনতা ইউসুফ, তাহলে কি আপনি ইউসুফ? আল্লাহু আকবার কর। তাহলে কি আপনি ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহর নির্দেশে যিনি নিজেকে জাহির করলেন, আনা ইউসুফ, হ্যাঁ আমি হলাম ইউসুফ, ওয়া হাদা আখি, আর এটা হলো আমার ভাই। কদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। একটু জোরে কর মুসলমান, আল্লাহু আকবার। উনি বললেন, আমি ইউসুফ, আর এটা হলো আমার ভাই বেনিয়ামিন। শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন, দয়া করেছেন, কারণ আমাদের ভিতরে এই পুরো জীবনে 2টা বৈশিষ্ট্য ছিল। মুসলমান বলেন কয়টা বৈশিষ্ট্য? 1 নম্বর, আমরা আল্লাহকে ভয় করেছি, আর 2 নম্বর, পুরা জীবনে আমরা সবর করেছি, ধৈর্য ধারণ করেছি, সংযম অবলম্বন করেছি। তোমরা যা করেছো আমরা মাথা পেতে নিয়েছি, শুধু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে শিকায়েত করেছিলাম। এই কারণে আল্লাহ বলেছেন, এই 2টা গুণ যাদের ভিতরে থাকে আমি তাদের কোনো কর্মফল বিনষ্ট করি না। আজকে এই অবস্থায় আল্লাহ আমাকে পৌঁছায় দিয়েছে। একটু জোরে বলেন না মুসলমান, আল্লাহু আকবার। কেমন লাগলো ওয়াজটা আপনাদের? আলহামদুলিল্লাহ। এখন 10 ভাই চিন্তা করলো, পরিস্থিতি এখন উল্টা দিকে যাচ্ছে। হাই রে, এখন করি কি? ওরা যে বলতেছে, হুজুর আপনি যে ইউসুফ চিনতে পারি নাই, আপনি এত দূর এসেছেন, আমরা আপনার কাছে মাপ চাই, ভুল করেছি। উনি কি তখন তাদেরকে অ্যারেস্ট করে মাথা নিচে আর পা ওপর দিকে দিয়ে গণধোলাই দিয়েছে নাকি? উনি কি বলছেন সেটাও কোরআনে কারীম সূরা ইউসুফের 89 থেকে 92 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তুলে ধরেছেন। উনি তখন বললেন কি সুন্দর করে, উনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজকে আমার তোমাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই, কোনো অভিযোগ নাই, মামলা হামলা নাই। আমি তোমাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহর কাছেও দোয়া করছি, আল্লাহ যেন তোমাদের মাফ করে দেন। আল্লাহর চাইতে দয়ালু আসমান জমিনের ভিতরে আর কেউ নাই। একটু জোরে বলি না সুবহানাল্লাহ, লা ইলাহা